আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছির বক্স থেকে আরেকটি বক্স আলাদা করার পরেই যখন আপনারা সেল দিয়ে আলাদা করবেন তখন কতদিন পরেই খুলে আপনারা রানীটা দেখতে পারবেন সে বিষয়ে আজকে আপনাদের সাথে কথাবার্তা দেখাবো। আসলে আমরা অনেক বক্সগুলো আলাদা করার পরে দিয়ে আমরা সেফটি হয় নাই, সেফটি ছাড়া বক্সগুলো খুলেই দেখি। আসলে এই বক্সটি আমরা খুলেছিলাম প্রায় 15 দিন হয়েছে, আমরা আলাদা করেছি। আজকে 15 দিন পরে বক্সটি খুলে রানী বিছানির চেষ্টা করতেছি, রানীটা দেখার চেষ্টা করতেছি। যেহেতু নতুন রানী কিন্তু অত সহজে আপনারা দেখতে পারবেন না। তবে দেখতে না পারলেও আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনার বক্সে রানীটা আছে। আপনার বক্সটি যখন রানীটা বের হয়ে আসবে তখন আপনারা প্রতিদিন সকালে দুটো বক্সের সামনে আসেন, তাহলেই বুঝতে পারবেন যে রানীটা আপনার বক্সে বের হয়ে আসছে। সেটা কীভাবে বুঝবেন? যখন মৌমাছিগুলো বন্ধে খাবারের জন্য যাবে তখন আপনারা বুঝতে পারবেন। খাবার নিয়ে আসার সময় মৌমাছির ট্যাঙ্কে করে পুলে নিয়ে আসবে। যখন রানীটা আপনার বক্সে ফুটে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে আমার রানীটা বক্সে আছে, বক্স সেল থেকে বের হয়ে আসছে। আপনারা আরেকটি কাজ করতে হবে, না হলে আপনার রানীটা আবার রানিং হবে না। দেখেন আমাকে অলরেডি একটি আঘাত করে নিয়েছে, সেজন্য দেখেন আবার আমি সেফটি হয়ে মাছিগুলো দেখার চেষ্টা করতেছি, মাছির কোয়ালিটি বোঝার চেষ্টা করতেছি যে কী প্রয়োজন মাছিটার। আসলে এখন আমাদের বক্সের কুইন গেটটা খোলার প্রয়োজন। কারণ কুইন গেটটা কেন খোলার প্রয়োজন? কুইন গেটটা তো খুলে না দেন তাহলে রানীটা বের হয়ে দিতে পারবে না, আর বের দুধ না হয় তাহলে মিট করতে পারবে না। এবং অবশ্যই আপনার বক্সে পুরুষ মাছির প্রয়োজন হবে, তখন এটার সাথে সাথে আপনার পুরুষ মাছিও তৈরি হবে। এবং যদি আপনার পুরুষ মাছি তৈরি হতে একটু লেট হয় তবে চিন্তার কোনো কারণ নাই, রানীটা হওয়ার পরে দিয়ে পুরুষ মাছি তৈরি করবে। এখন আমি কি চেষ্টা করতেছি দেখার, রানীটা মোটামুটি দিকে নিয়েছি, কিন্তু এখন চেষ্টা করতেছি যে আরও কোনো সেল দিবে কি না। কারণ অনেক সময় বক্স আলাদা করার পরে দেও আবার ওই জায়গায় সেল থাকে, ছোটো ছোটো সেল থাকে, আমরা ভাঙি না ভাঙার কারণে সেলগুলো আবার সেন হয় আর কি রানী ফোটার চেষ্টা করি।